আসসালামু আলাইকুম ওয়া বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই মাসে বাংলাদেশের সকল চাকরিজীবীদের জন্য আপনি জাতীয় পে স্কেল প্রণয়নের জন্য কমিটি গঠন করেছেন, দায়িত্ব দিয়েছেন সাবেক অর্থ উপদেষ্টা জনাব জাকির আহমেদ খানকে। সকল চাকরিজীবী পর্যন্ত অপেক্ষায় প্রতীক্ষায় আছে আপনার মতন সকল ব্যক্তির দিয়ে সকলের মুখে হাসি ফুটবে। ২৬ জানুয়ারি হবে স্বর্ণাক্ষরে লেখা আপনার স্বনামধন্য সফলতার প্রতীক। কিন্তু আপনি ৭ মাস ধরে যে আয়োজনটুকুন করলেন, দিনের পর দিন, তারিখের পর তারিখ, সময়ের পর সময়, ঘোষণার পর ঘোষণা দিয়ে পরিশেষে ২১ জানুয়ারি সকল হিসাব নিকাশ হাতে পেয়ে ২৬ জানুয়ারি গেজেট প্রকাশের ঘোষণা দিয়ে ২৭ তারিখে বিভিন্ন অন্যমনস্ক বলি বক্তব্য শোনা যাচ্ছে। আপনি কি আপনার ৭ মাসের অর্জন দিয়ে পরিশেষে গিলানি অপমান, গিলানি দুর্নাম, গিলানি মনোকষ্ট সকল চাকরিজীবীদের বিপরীতে সরকার প্রধান হয়ে আপনি কি এই প্রত্যাশা, এই কামনা, এই বাসনা পূরণ করলেন? তাই বলতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টা, নির্বাচন পরিচালনা করে সরকারি চাকরিজীবীরা নির্বাচনের চেয়ে গুরুত্বপূর্ণ নবম জাতীয় পে স্কেল জানুয়ারি মাসের বেতন থেকে ২০২৬ বাস্তবায়ন করাই আপনার সফলতা, আপনার বড় যুদ্ধ, আপনার বড় বিজয়। অন্যথায় আপনার এই ব্যর্থতা সারা জীবন, আজীবন এদেশের সকল চাকরিজীবী এবং তাদের পরিবারের কাছে আপনার এই ব্যর্থতাই থেকে যাবে।